কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। করি কি ভাই রে, কত লোকের মরণ হয়, আমার হয় না। আমার বউ আমার কথা শুনে না। বিবি চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিবি আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না। আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। তার মানে ও বিবি ভালো পায়নি। যুবক তোমাকে বলি, তুমি যেদিন বিবাহ করো সেদিন কি তুমি ভুল করে দিয়েছো? কারণ চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজবার বিজাতিদ্দিন। বিষ্ণুনবী বলছেন মেয়েটার লিমালিহা, মেয়েটার মাল সম্পদ দেখে বিয়ে করা হয়। মেয়েটার কত টাকা পয়সা আছে, যদি পয়সাওয়ালা হয় মেয়েটা, তাহলে পয়সাওয়ালা মেয়ে হলে ওটা তুমি খুব প্রাধান্য দিচ্ছ না। দ্বিতীয়ত প্রাধান্য দেওয়া হয়, দেখা হয় মেয়েটার বংশ কেমন, মর্যাদা বংশ গৌরব কেমন আছে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা পুরুষেরা কিন্তু দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতা আছে কিনা দেখে। বিশ্বনবী বললেন ফাজফার বিজাতিন দিন, ওহে যুবক তুমি যে বিবাহ করবে মেয়েটার মাল এতটা দেখিও না, কম থাকলে অসুবিধা নাই, বংশ গৌরব কম থাকলে অসুবিধা নাই, মেয়েটা অত সুন্দরী না চলার মতন হলে কোনো অসুবিধা নাই, তবে মেয়েটা দিনদারিতা আছে কিনা ওই মেয়েটাকে তুমি দেখো। যদি মেয়েটার মধ্যে দিনদারিতা পেয়ে যাও তাহলে তুমি শান্তি পাবে, শান্তি পাবে, শান্তি পাবে। তো বিশ্বনবী কি বললেন? মেয়ে দুনো 1 নম্বর যে স্বামী দেখবে তো সঙ্গে সঙ্গে স্বামী হাসি দিবে স্ত্রীকে দেখে, তাহলে ও হচ্ছে ভালো মহিলা, ও হচ্ছে ভালো মেয়ে। নাম্বার 2 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করে চলবে। স্বামী যেটা বলবে সঙ্গে সঙ্গে মেনে নেবে, স্বামী যেটা মানা করবে সঙ্গে সঙ্গে সেটা মেনে নেবে। স্বামীর আদেশ এক কথায় পালন করবে। স্বামী যেটা বলবে, স্ত্রী কোনো অজুহাত দিবে না। স্বামী আমাকে অর্ডার করেছে, না না আমি যাব না। স্বামী যদি আপনাকে বলে বিবিরে খবরদার বেড়াতে খুব যাস না, না আপনি যেতে পাবেন না। আপনার স্ত্রী বলে দেয়, যদি স্বামী বলে দেয় বিবিরে ঘন ঘন মরা বাড়ি যাস না, আপনাকে থেমে যেতে হবে। যদি আপনি জান্নাত যেতে চান, যদি আপনি ভালো মহিলা হতে চান, তাহলে 2 নম্বর গুণ স্বামী যেটা বলবে ওটা সঙ্গে সঙ্গে সে মেনে নেবে। জাইনাব বিনতে জারির একজন হানজালা পরিবারের মহিলা, হানজালা পরিবারের মেয়ে। কেমন একজন মেয়ে ছিলেন শুনেলেন সুরাই তিনি নিজে বর্ণনা করেছেন, আমি যখন ওই জাইনাব বিনতে জারিরকে বিয়ে করলাম, এত সুন্দর মেয়ে, আমি যেটাই বলি সে সেটাই করে, আমি যেটাই তাকে বলি সেটাই মেনে চলে, আমার বিদ্যাচারণ সে করে না, আমার খেলাফ সে চলে না। শুনে লাও, আমি একদিন আমার বিবি ডেফিনেশন বন্ধুকে বর্ণনা করছে, বন্ধু রে ও সুরা, তিনি সুরাই বলছেন, ও বন্ধু শোন, আমার বিবি কত আনুগত্য করে, আমার অনুগত্য করে সে চলে। আমি একদিন মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছি, ফজরের নামাজ পড়তে যাব, কারণ আমি একজন মসজিদের ইমাম খতিব। ফজরের আজান হবে এমন আগে আমি একটা বিছু দেখতে পেলাম। ওই বিছুটা আমি যখন দেখলাম সঙ্গে সঙ্গে আমি গামলা দিয়ে ঢেকে দিলাম। আর ওই সময় আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেমনই আজান হলো, আজানটা শুনে আমি কি করলাম, বিবিকে বললাম, বিবি রে আমি এই বিছুটাকে ঢেকে দিলাম, খবরদার তুমি ছাড়বে না এবং তুমি এ থেকে পিছু হটবে না। আমি তোমাকে যে জায়গায় খাড়া হতে বললাম ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকবে, এক বিন্দু তুমি সরবে না, সরবে না, সরবে না। আমি নামাজ পড়ে আসছি, আমি যেহেতু মসজিদের ইমাম, নামাজটা কমপ্লিট করে ফজরের নামাজটা আদায় করে আমি
বিছুর কোনো ব্যবস্থা নিব, ওকে মারবো কিনা, কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি কিছু করবে না। এবার স্বামীর আদেশ করে দিল, বিবি ওখানে দাঁড়িয়ে থেকে গেল। এবার ফজর নামাজ কমপ্লিট করার পর যখন তিনি বাড়ির দিকে রওনা হচ্ছেন, এমন সময় দেখছে বিবির পায়ে কামড় মেরে দিয়েছে, ওই বিছুটা কামড় মেরে দিয়েছে। তখন দেখলেন আহারে আমার বিবিকে বিছুতে কামড় দিয়েছে। তখন তিনি সূরা নাস, ফালাক, সূরা ফাতিহা পড়ে ওই জায়গায় ফুঁক দিলেন। আর কিছুক্ষণ পর আস্তে আস্তে ব্যথা দূর হলো, ভালো হয়ে গেল। তার মানে বলতে চাচ্ছেন আমার বিবিকে আমি তাড়াতে বলেছি তো ওখানেও দাঁড়িয়ে ছিল, এমনকি বিছাতে কামড়াবে একটু পালিয়ে যায় না, না না, আমি যে জায়গায় দাঁড় হতে বলেছিলাম ওখানে আমার বিবি দাঁড়িয়ে ছিল, এক বিন্দু সে সরে না। এটা হচ্ছে স্বামীর আনুগত্য করা। আজকালকার আমাদের মেয়ে এরকম আছে, ওকে বলেছে যে এই মরা বাড়ি আর যেস না, তারা কি বলছে হ্যাঁ জি মরা বাড়ি চলে এসছি জি, তা কহেও না তোমার বহিনের সাথে চলে এসছি। মানা করেছে, তার আগেও দেখে ফোন করছে, দেখে নিয়েছি। এটা স্বামীর আনুগত্য করা হলো না, স্বামীর আনুগত্য নয়। যেমন জাইনাব বিনতে জারির, বলো না এদিকে 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 দেখো, জাইনাব বিনতে জারির যেভাবে স্বামীকে ভালোবেসে সে আনুগত্য করছেন, সেই রকম আপনাকে করতে হবে। নাম্বার 3, বিশ্বনবী বললেন ওই মেয়েটা ভালো যে মেয়েটার মধ্যে 3 নাম্বার গুণ হচ্ছে যখন স্বামী যেটা পছন্দ করবে বিবিরাও সেটা, আপনার বিবিও পছন্দ করবে। স্বামী যেটা অপছন্দ করবে বিবিও সেটা অপছন্দ করবে। তার মানে বুঝতে পারলাম এই 3খানা গুণ থাকতে যদি হয়, যদি কোনো মেয়ের এই 3খানটা গুণ থাকে, ওই মেয়েটা ভালো, ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। কি বলছিলেন মাওলানা? এদিকে 3খানা আছে, মহিলা তরফ থেকে 3খানা কোরআন দিয়েছেন, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে আল্লাহ প্রতিটা হরফে হরফে তাকে তুমি উত্তম নেকি দান করো। রব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহ সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। মা বোন আপনারা আছেন, চট চট করে সবাই আগিয়ে আসেন, বসেন, পিছনে অতটা ঘেরবেন না, আগে অনেক জায়গা ফাঁকা আছে। তো ভালো মেয়ের গুণ আমি আপনাদের যে কটা বললাম আরো অনেক আছে। আনাস বিন মালিক থেকে আরো অনেক আছে মেয়েদের ভালো গুণ। কি কি? কারণ ভালো গুণ মেয়ের হতে হবে। কোন স্বামী যদি ভালো বিবি পেয়ে নেয় তাহলে তার দুনিয়াটা হচ্ছে সাকসেস। কারণ বিশ্বনবী বলছেন আর দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলছেন পুরুষ দুনিয়া পৃথিবীটা হচ্ছে পুরো সম্পদ, এটা ভোগের বস্তু, পুরো সম্পদ। দুনিয়াটা হচ্ছে সম্পদ, কিন্তু পুরুষের কাছে সব সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। একজন ভালো স্ত্রী, কোন স্বামী যদি ভালো স্ত্রী পেয়ে যায় তাহলে ও দুনিয়াতে সাকসেস, আখেরাতেও সে সাকসেস। কিন্তু আজকাল মা বোনেরা এই গুণে গুণান্বিত নয়, বরং ঝগড়া করে বাড়ি যায়, ঝগড়া করে মায়ের বাড়ি চলে যায়, ঝগড়া করে রান্না বন্ধ করে দেয়। না 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 বোন, খবরদার এই কাজটা তোমরা কোনো মতে করেও না। স্বামীকে ভালোবাসতে শিখতে হবে, স্বামীর উপরে সহানুভূতি দেখাতে হবে। বিশ্বনবী বলছেন যেই নারী স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে খুব ভক্তি করে, ওই মহিলাটা হবে জান্নাতে। যে মেয়েটা ঘন ঘন সন্তান প্রসব দেবে ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। যেই মহিলাটা স্বামীর অনুগত সব সময়ের জন্য প্রস্তুত থাকবে, স্বামীর জন্য সব সময় রেডি থাকবে, স্বামী যখনই কোনো অর্ডার করবে মেনে নেবে, ওই মহিলাটা হবে জান্নাতি। 4 নম্বরে বললেন যতক্ষণ পর্যন্ত স্বামীকে রাজি না করবে, স্বামী যদি নারাজ থাকে, রাগ করে বসে থাকে, ওই মেয়ে ওই বিবিটা স্বামীকে খুশি না করা পর্যন্ত নিজেও খাবে না। যতক্ষণ পর্যন্ত স্বামীকে না খাবে ততক্ষণ পর্যন্ত সে নিজে খাবে না। এই রকম করে যদি স্বামীকে রাজি করিয়ে দিতে পারে, খাওয়াতে পারে, তাহলে বিশ্বনবী বললেন ওই মেয়েটা হলো জান্নাতে। আর একটা হাদিস বলি, মিনিট দিকে আমি চলে যাই। একটা হাদিস বলি, আমি আদায়ের দিকে চলে যাব। কি ভালো মেয়ের কোয়ালিটি কেমন থাকতে হবে? আর একটা হাদিস বলি। হ্যাঁ
ভালো একটা হাদিস, ভালো করে কান লাগান, খুব জরুরি একটা হাদিস আপনাদের পালন করতে হবে। সেটা কি? বিবি জাইনাব বিনতে মালহান, বিবি রুমাইসা, এই বিবি রুমাইসার অনেকটা নাম, কয়েকটা নাম আছে। তো এই বিবি রুমাইসা, কোন হাদিস আছে গুমাইসা, এরকম নাম একাধিক নাম আছে। তো বিবি রুমাইসা স্বামী বিদেশে আছে, এই বিবি রুমাইসা স্বামী বাড়িতে আসবে, এই জন্য পদক্ষেপ নিল। 2-3 মাস বাইরে আছে স্বামী, জানতে পারলো আজকে আমার স্বামী বাড়িতে আসবে, তার মানে স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীর মহব্বত তাকে বাড়াতে হবে। কিন্তু আল্লাহর কি কাম বন্ধুরে, এমন সময় সেদিনকে সন্তান মারা গিয়েছে। সন্তান মারা গেলে আর বলেন তো একজন মায়ের মনটা কেমন করে? সন্তান যদি মারা যায় কোনো মা স্ত্রী থাকতে পারবে না। অতএব তিনি জানলেন যে আমার এই ছেলে মারা গেল, এখন কি করতে হবে? তো সবাই বাড়িওয়ালাকে বলে দিল, ওরে বাড়ির লোকেরা শোনো, যদি আমার স্বামী আবু তালহা যদি বাড়িতে আসে, খবরদার কেউ ছেলের মরা খবর দেবে না, বরং আমি নিজের মুখে খবর দেব, তোমাদেরকে কেউ কিছু বলতে হবে না। বিবি রুমাইসা উম্মে সুলাইম বিনতে মালহান তখন তিনি কি করলেন? স্বামী যখন বাড়ি আসলেন রাতের বেলায়, কারণ স্বামী যে বাইরে থেকে আসবে তার যে একটা মনের বাসনা চাহাত থাকে, এটা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবার তিনি স্বামীকে খুশি করার জন্য সুন্দর করে পরিপাটি হয়ে গেছেন, এত সুন্দর করে সেজেছেন। আর এখন বর্তমান মেয়েরাকে দেখবেন, আর স্বামী যদি আসে সুন্দর করে সাজে না, বরং খালি বিয়ে বাড়ি গেলে সাজন দেয়, মরা বাড়ি গেলে খালি সাজন দেয়। স্বামী যে বাড়তে আছে একটু সাজুগুজু করতে হবে, খেপির এই বুদ্ধিটা নেই। মুর্শিদাবাদে এক জায়গাতে বুঝলে আমাকে ফোন করেছে, হ্যালো বাড়ি আসছি রে, বলছে এসো। বাড়ি আসবে তো রাতের ব্যাপার, 12টা-1টার সময় বাড়ি আসবে, ঢুকবে, তো ওকে কি একটু সুন্দর করে সাজি কি আর কিছু হয়? কারণ পুরুষের একটা গতি আছে, ওদের একটা নেচার আছে, যখন কোনো মেয়ের দিকে দেখে তো একটা কেমনই একটা বিরাজ করে, যাক তো মনে মনে সান্ত্বনা লিছে, যাক গা আমারও বিবি বাড়িতে আছে, যে চাঁদনি সাজলা আমি বাড়িতে যে আমার বিবিকে দেখবো কি আছে। তো এই মেজাজেও বাড়ি ঢুকছে। আর মুর্শিদাবাদের বেটি ছেলে বুঝছেন বেড়ি বাঁধা, তো বিড়ি বাঁধার গন্ধ, বিড়ি বাঁধছে বেঁধে, ও আর স্বামী যে আসবে তো একটু সাজবে, সাজগুজু নেই, ওই কুলাতে আর ওই কাপড়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যখন গেছে রাত 12টায় খটখট করে মারছে, করে রহিমার মা কই, এই যখন ঢুকছে ঘরে, তো ঘরে ঢুকে, আচ্ছা বেটি ছেলে যদি ঘুমিয়ে যাওয়ার ঘুম, আল্লাহ চুল গলা এত বড় বড় তো উস্কো কুস্কো হয়ে থাকবে, আর এইদিকে আর এই দিক দিয়ে লাল পড়ে গেছে, বুঝলেন, এই দিক দিয়ে লাল পড়ে গেছে, চুল গলা লাল খেপড়ির মতন হয়েছে, দুবার খুলছে যে তখন স্বামী কইছে ছি ছি ছি, কার মুখ দেখনু কহত, ওর থেকে বাইরে ছিল ওই ভালো ছিল, এইরকম বিবির চেহারা। কিন্তু স্বামী যদি বাড়িতে আসে, না না মা বোন কান করে খান, খাবার করে কান লাগান, স্বামী যদি কোনোদিন অনেকদিন পর বাড়িতে আসে কিংবা বাড়িতে থাকে, তাহলে আপনি তার সুন্দর করে সাজবেন, যত সুন্দর করে পারেন আপনি তত সুন্দর করে আপনি স্বামীর জন্য সাজবেন। এবার উম্মে সুলাইম বিনতে মালহান বিবি রুমাইসা স্বামী এবার বাড়িতে আসে, বাড়িতে আসার সময় সুন্দর করে সেজেছেন, এত সুন্দর করে সেজেছেন, বিছানাটাকে সুন্দর করে পেতে দিয়েছেন। এদিকে মেয়ে আপনার ছেলে মারা গেছে, আচ্ছা বলেন তো কোন কি মা পারবে সন্তানের লাশ একদিকে থাকবে আর স্বামীকে খুশি করবে? বিবি রুমাইসা এর পর আপনার কিনা মনটাকে শক্ত করে নিয়েছেন, স্বামীকে খুশি করতে হবে, ভালো খাবার দিলেন, খাবার খাওয়ালেন, সুন্দর বিছানা পাতলেন, রাত গভীর হয়েছে, স্বামী স্ত্রীর মিলনের দিকে তারা রয়েছে, তার মধুর মিলন, স্বামীকে খুশি করার জন্য, দাম্পত্য জীবন কায়েম করার জন্য তারা আপনার
আপনার গভীর প্রেমে চলে গেছেন। আচ্ছা বলেন তো, এই সময়ে দুটা মুসিবত কোন মা কি পারে? সন্তান মারা গিয়েছে আর এই সময় এই হালাতটা করবে? কোন মা পারবে না, পারবে না যে আমার সন্তানটা মারা গেল আর আমি কাজটা করব। কিন্তু না, কত স্বামীকে ভালোবাসেন, কত আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন বলে মেয়ে দিনদারিতা তার মধ্যে কতটা ছিল। কোন সেই মেয়েটা, যেই মেয়েটা অনেক যুদ্ধে তাকে শরীক হতে হয়েছে, শরীক পর্যন্ত হয়েছে, সে এমন একটা মহিলা যেই মহিলা ইসলাম গ্রহণ করেছেন। এই মহিলার অনেক নিদর্শন, অনেক ঘটনা আছে বন্ধুরে। ওই মেয়েটা এবার স্বামীকে, বিবি রুমাইসা খুশি করলেন। খুশি করার সময় এমন সময় স্বামীকে বলছেন, স্বামী আমার একটি কথা বলবো আমি আপনাকে, শোনেন। কি কথা বলবে বিবি? বলছে, শোনো গো স্বামী, কেউ যদি আপনাকে কোনো আমানত রাখতে দেয় আর ওই আমানতটা কেউ যদি ফিরে পেতে চায়, যদি তৎক্ষণাৎ চায়, বলেন তো তাকে সে আমানতটা দিবেন কিনা? তখন বলছে, না অবশ্যই, যদি তার আমানত ফিরে পেতে চায় তাহলে তাকে দিয়ে দিতে হবে। এবার বিবি স্বামীকে বলছে, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নেয়ামত দিয়েছিলেন আমানত হিসাবে, ওই আমানত তোমার সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছে। যেমনই বলা, যেমনই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার আব্বুর চোখটা যেন লাল বর্ণের হয়ে গেছে, বড় লাল বর্ণের হয়ে গেছে। তিনি রাগান্বিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? তো বিশ্বনবীর কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাতে এই কাণ্ড হয়েছে, আমার সন্তান সেই দিনকে মারা গেছে, আমার বিবি বলেনি। বিশ্বনবী বললেন, ও সাহাবী রে, আল্লাহ তাআলা তোমাদের এই রাতের বিনিময়ে তোমাদেরকে উত্তম সন্তান দান করুন।